জয় রাধে। আজকের পাঠ শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 67। গ্রামের যতেও এক তণ্ডুল দালি গোধূম চূর্ণ, সকল আনিয়া দিল পর্বত হইল পূর্ণ। কুম্ভকার ঘরে ছিল যে মৃদ্ভাঞ্জন, সব আনাইল প্রাতে চরিল রন্ধন। 10 বিপ্র অন্ন রান্ধি করে এক স্তূপ, জনা 5 রান্ধে ব্যঞ্জন আদি নানা সুপ। বন্য শাক ফল মূলে বিবিধ ব্যঞ্জন, কেহ বরাবরই করে বিপ্রগণ। গ্রামের লোকেরা যখন বুঝতে পারলেন যে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা হবে, তখন তাদের ঘরে যত চাল ডাল ও আটা ছিল তা সবই তারা নিয়ে এলেন। এত পরিমাণে তারা এইসব নিয়ে এসেছিলেন যে তাতেই পর্বতের উপরিভাগ পূর্ণ হয়ে গেল। গ্রামের লোকেরা চাল ডাল ও আটা নিয়ে এলে গ্রামের কুম্ভকারেরা তাদের ঘরে যত মৃৎপাত্র ছিল তা সবই নিয়ে এলো এবং ভোরবেলা থেকে রান্না শুরু হলো। 10 জন বিপ্র অন্ন রান্না করলেন আর 5 জন বিপ্র নানা প্রকার ব্যঞ্জন আদি রান্না করলেন। বন থেকে সংগ্রহ করে আনা বিভিন্ন রকমের শাকসবজি ফল ও মূল দিয়ে নানাবিধ ব্যঞ্জন রান্না করা হলো এবং কেউ কেউ বরাবরই ও কড়ি আদি রান্না করলেন। এভাবে ব্রাহ্মণেরা নানা প্রকার ভোগের উপকরণ তৈরি করলেন। জনা 5-7 রুটি করে রাশি রাশি, অন্ন ব্যঞ্জন সব রহে ঘৃতে ভাসি। নববস্ত্র পাতি তাহে পলাশের পাত, রান্ধি বান্ধি তার উপর রাশি কইল ভাত। তার পাশে রুটি রাশির পর্বত হইল, সুবাদি ব্যঞ্জন ভাণ্ড চৌদিকে ধরিল। তার পাশে দধি দুগ্ধ মাঠা শিখরিণী, পায়স মাথনি সব পাশে ধরিয়ানি। 5 থেকে 7 জন লোক রাশি রাশি রুটি তৈরি করলেন, যেগুলি ঘিতে চুবানো হয়েছিল এবং তখন অন্ন ব্যঞ্জন ও ডালে এত ঘি দেওয়া হয়েছিল যে মনে হচ্ছিল যেন সেগুলি ঘিতে ভাসছে। নতুন কাপড়ের উপর পলাশ পাতা পেতে তার উপর স্তূপাকারে অন্ন রাখা হলো। অন্নের স্তূপের পাশে পর্বতের আকারে রাশি রাশি রুটি রাখা হলো এবং তার চারপাশে বিভিন্ন পাত্রে স্যুপ আদি ব্যঞ্জন রাখা হলো। তার পাশে দই দুধ মাঠা শিখরিণী পায়স মথনি স্বর আদি পাত্র পূর্ণ করে রাখা হলো। এই ধরনের অন্নকূট মহোৎসবের সময় স্তূপাকারে পর্বতের মতো করে অন্ন ব্যঞ্জন আদি সাজিয়ে ভোগ নিবেদন করা হয় এবং পরে তা প্রসাদ রূপে বিতরণ করা হয়। হেনমতে অন্নকূট করিল সাজন, পুরী গোসাই গোপালের কইল সমর্পণ। অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্তস্পর্শে পূর্ণ তেমনই হইল। এভাবে অন্নকূট সাজানো হলো এবং মাধবেন্দ্র পুরী গোস্বামী সবকিছু গোপালকে নিবেদন করলেন। পান করার জন্য অনেকগুলি ঘট পূর্ণ করে সুবাসিত জল দেওয়া হয়েছিল এবং শ্রী গোপাল বহুদিন ধরে ক্ষুধার্ত থাকার ফলে সব কিছুই খেয়ে নিল। যদিও শ্রীগোপাল তাকে নিবেদিত ভোগ সামগ্রী সব কিছুই খেয়ে নিল, তবুও তার হস্তস্পর্শে পুনরায় সব কিছু যেমনটি ছিল তেমনই রয়ে গেল। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।